পড়াশোনায় অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার। এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। সঠিক দিশা প্রোগ্রাম মানেই আপনাকে সঠিক একটা বার্তা, একটা রাস্তা, একটা পথ, একটা মার্গ সুনিশ্চিত করে জানানোর অনুষ্ঠান। কথাটা এমনি বলছি না। বিগত বেশ কয়েকদিন বেশ কিছু কাজ করলাম। সেই কাজগুলির মধ্যে অনেকগুলি ছিল এরকমই যারা বিভিন্ন জায়গায় গিয়েছে, অর্থ খরচ করেছে, সেভাবে রেজাল্ট পায়নি, বা বিগত বেশ কয়েক মাস, কয়েকটা বছর হয়ে গেল যে সমস্ত দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখে ভরসা করে বিশ্বাস রেখে আমার কাছে এসেছিলেন, যাদের মধ্যে এখন অনেক মানুষ আছেন রেজাল্ট পাওয়ার পর তাদের সন্তান কিংবা নিজের ওয়াইফ কিংবা নিজের দিদি কিংবা নিজের মা, অনেকে আছেন যারা নিজেদের বন্ধু বান্ধবদেরকে রেফারেন্স করে পাঠাচ্ছেন। আমি একটা জিনিস খুব ভালো বুঝি, সেটা কি? সত্য কথা। এই যে ফুলটা দেখতে পাচ্ছেন সামনে, দেখুন হোয়াইট ফুল। আমি এই সামনে বসে দেখছি ওটা হোয়াইট, এটা রেড। আপনাদেরকে আমি এটাই বলতে পছন্দ করি, এটা হোয়াইট, এটা রেড। একটা জাতক, একটা ছেলে, আপনার ছেলে হতে পারে, আপনি নিজেও হতে পারেন। চাকরির জন্য বহুদিন আপনি ট্রাই করেছেন, বহুদিন চাকরির জন্য চেষ্টা করে গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, এই সমস্যা, সেই সমস্যা, এই সমস্যা, এটা করো চাকরি হয়ে যাবে, ওটা করো চাকরি হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি শুনেছেন, এবং প্রত্যেকটা নিয়ম মাফিক অর্থ দিয়ে চেষ্টাও করেছেন। কিন্তু 2024 সাল চাকরিটা হয়নি, চাকরিটা হয়নি। আপনি যদি আমার কাছে আসেন, আমি এক পরিষ্কার জন্মছকটাকে দেখব। জন্মছকে যদি দেখি হ্যাঁ সরকারি চাকরি আছে কিংবা বেসরকারি চাকরি ভালো জায়গায় আছে, সবাই যে সরকারি চাকরি পাবে তা হয় না। বেসরকারি চাকরি, কোন ন্যাশনাল কোম্পানি, কোন ইন্টারন্যাশনাল কোম্পানি, মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেখানে সুযোগ সুবিধা অত্যাধিক রয়েছে। যদি দেখি আপনার সার্ভিস জায়গাটা ভালো, আমি সরাসরি বলে দেবো যে হ্যাঁ তুমি সার্ভিসের দিকে ট্রাই করো, কারণ তুমি সার্ভিস পাবে, সার্ভিস তোমার হবে, তার জন্য তোমাকে খরচ করতে হবে না, খরচ করার প্রয়োজন নেই। আর যদি দেখি হ্যাঁ তোমার সার্ভিস নেই, একটু হ্যাঁ ধৈর্য ধরুন একটু। যদি দেখি যে আপনার কোনো সার্ভিস নেই, জন্মছকে সার্ভিস নেই, আপনাকে যদি আমি বলি আপনার এই আছে, সেই আছে, তেই আছে, এগুলো করলে আপনি সার্ভিস পেয়ে যাবেন, এটা হয় না। কারণ আপনি যখন জন্মগ্রহণ করেছেন, সেই জন্মগ্রহণকালীন ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ, এর উপর বেস করে যে জন্মকুণ্ডলীটা তৈরি হয় সেটাও একটি। সেই জন্মকুণ্ডলীর মধ্যে সমস্ত কিছু লেখা আছে। আপনার চাকরি যদি হয় কবে হবে, কোন সেক্টরে হবে,
কখন আপনি পাবেন? যদি না হয় তাহলে আপনি কি জাতীয় কর্মে লিপ্ত হবেন? এই যদি না হয় থেকে বলছি, যদি সরকারি চাকরি যদি না থাকে আর আপনি যদি তার পিছনে যদি ট্রাই অ্যান্ড ট্রাই যদি করে যান, জীবন থেকে কয়েকটা বছর নষ্ট হবে আপনার। জীবন থেকে কয়েকটা বছর নষ্ট হবে। আমি এই কারণে সাদাটাকে সাদা বলি, লালটাকে লাল। হ্যাঁ, এবার হয়তো সরকারি চাকরি আছে বা বেসরকারি চাকরি আছে, হচ্ছে না, ঠিকঠাক ভাবে পাচ্ছে না। কেন পাচ্ছে না? তার সংশোধন দরকার। নমস্কার। নমস্কার দাদা, আমার প্রণাম নেবেন। হ্যাঁ। আমি খুব রেগুলারলি আপনার প্রোগ্রাম দেখি, আমার কথা খুব ভালো লাগে। আপনি আমার খুব ফেভারিট অ্যাস্ট্রোলজার আর কি বলতে পারেন। ধন্যবাদ। ওয়ান অফ দ্য ফেভারিট। মানে আপনি যা প্রোগ্রাম করেন খুবই উল্লেখযোগ্য প্রোগ্রাম করেন আর খুব বাস্তবকেন্দ্রিক প্রোগ্রাম করেন। ধন্যবাদ। আজকে লাইনটাকে খুব আনন্দিত ফিল করছি আর কি। আপনি দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখছেন তাহলে? হ্যাঁ হ্যাঁ, অনেকদিন ধরে এই চ্যানেল আরেকটি চ্যানেলে আমি প্রোগ্রাম কন্টিনিউয়াসলি দেখি। আমি সবই বলছিলাম, সবই কুমারজি। আমার নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম, বিষয়টা হচ্ছে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, সাথে কর্ম কবে একটু বেটার পাবো সেটাই। ঠিক আছে, আপনার ডেট অফ বার্থটি বলুন আমায়। হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 1/2/1978, 10 PM, হাওড়া। ওটা বুধবার ছিল, ওয়েডনেসডে। আপনি যে ডেট অফ বার্থ বললেন 1978 সাল ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, হ্যাঁ হ্যাঁ রাত্রি 10টা, হ্যাঁ হ্যাঁ হাওড়াতে জন্মগ্রহণ করেছিলেন। আপনার জন্ম বার হলো বুধবার। হ্যাঁ, একটু প্রশ্নগুলো কি বলবো দাদা? না, 1 মিনিট। আপনার তুলা রাশি, হ্যাঁ, কন্যা লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, রাক্ষসগণ। হ্যাঁ হ্যাঁ বর্তমানে কেতুর মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা। 2020 সালের সেপ্টেম্বরের 16 তারিখ বা মিডল অফ সেপ্টেম্বর থেকে আপনার সময়টা একদম ভালো যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এরকমই আর কি। অর্থনৈতিক দিক থেকে ডিস্টার্ব, আপনি নিজেই বললেন আপনার শরীর স্বাস্থ্য ডিস্টার্ব। হ্যাঁ, লগ্নে অশুভ রাহু অবস্থান করে বসে আছে। লগ্নে অশুভ রাহু অবস্থান করে আছে। লগ্ন অধিপতি পঞ্চম স্থানে বসে আছে এবং সেখানে রবি শুক্র একসঙ্গে থেকে একটা দারিদ্র যোগ তৈরি করে রেখে দিয়েছে। সমসপ্তমে কেতু এবং দ্বাদশ ভাবে রেক্টোগেট শনি। একটা কথা আপনাকে পরিষ্কার বলবো, সেটা হলো আপনি কিছু ক্ষতির শিকার হয়ে আছেন। ক্ষতি বলতে মানে কিরকম বলছেন দাদা? ক্ষতি বলতে কিছু টুকটাক তন্ত্রক্রিয়ায় আবদ্ধ হয়ে আছেন, যে কারণে আপনি, পরিষ্কার বলছি, যে কারণে আপনার 12 মাসে কন্টিনিউ কাজবাজ হবে না বা কর্ম যে আছি বিগত 16 বছর 17 বছর একটা আমি ক্লিয়ার করি, আমি কথাটা ক্লিয়ার করি, শেষ করি। প্রথমত আপনি যেই কর্ম করুন না কেন, কর্মের চেঞ্জেবল হবে, চেঞ্জ। হ্যাঁ আগে ভালোভাবে বুঝুন আমি কি বলতে চাইছি। আপনি যেখানেই কর্ম করুন না কেন সেখানে আপনি সুইটেবল ভাবে থাকবেন না। আপনি সরকারি চাকরি করলেও, আপনি বেসরকারি চাকরি করলেও আপনাকে পরিবর্তন হতে হবে, কর্মের পরিবর্তন আপনাকে নিতে হবে। কারণ আপনার কর্মক্ষেত্রটা ডিস্টার্ব। যে কারণে আমি বললাম 12 মাসে আপনি 12 মাস কাজ করতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রটা ডিস্টার্ব। হ্যাঁ কি বলছি বুঝতে পারছেন এইবার? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে এর আগে অনেকবার পরিবর্তন ঘটেছিল, তো এইটা প্রায় 16 বছর প্লাস, মানে 17 বছর আমি এটা কন্টিনিউসলি কোয়ারির সাথে আছি। তো আমি জানতে চাইছিলাম, একটু এখান থেকে বেরিয়ে আসতে চাইছি। এটা একটু ভালো ওভারঅল ভালো টাইমটা একটু কখন ওয়ান মিনিট। আপনি বেরিয়ে আসতে চাইছেন, আর আমি আপনাকে কি বললাম যে আপনার কর্মের পরিবর্তন হবে বলেছি। হ্যাঁ হ্যাঁ, আপনি কর্মের ক্ষেত্রে যে স্যাটিসফাই হওয়া, সেটা আপনার নিঃসন্দেহ হচ্ছে না। হ্যাঁ সেটা তো আছে। যে কোনো আপনি পরিবর্তন হচ্ছেন, হ্যাঁ হ্যাঁ তাহলে কর্মের ক্ষেত্রে ডিস্টার্ব হচ্ছে কিছু। হ্যাঁ হ্যাঁ তাহলে আমার কথাগুলো মিললো না? হ্যাঁ মিললো। মানে এই যা হয় আর কি, নোংরামি এবং ষড়যন্ত্রের শিকার হবেন। আমি পরিষ্কার বলছি, ষড়যন্ত্রের শিকার হবেন। নিজের কিছু কলিগ, নিজের কিছু কাছের প্রিয় মানুষ, তাদের দ্বারা ষড়যন্ত্র বা চক্রান্তের শিকার হবেন। বদনাম আপনাকে দেবে। কি বলছি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। কর্মের ক্ষেত্রটা ডিস্টার্ব। কোনটা? কর্মের ক্ষেত্র, কর্ম, যেখানে আপনি কর্ম করছেন সেই প্লেস, সেটা ভালো নয়।
আর শরীর স্বাস্থ্য জায়গা থেকে সচেতন থাকুন। কর্মের পরিবর্তন এই মুহূর্তে না করাটা বুদ্ধিমানের কাজ হবে, একটু ওয়েট করুন, কারণ আপনার কিন্তু বর্তমান সময়টা ভালো নেই। আচ্ছা কবে একটু সামনাসামনি আসুন, একটু সামনাসামনি চেম্বারে আসুন। আপনি কোথা, হাওড়া থেকে বলছেন তাই তো? হ্যাঁ হাওড়া থেকে বলছি আমাদের শরীরের দিকটা কর্মের দিকটা আপনি একটু সামনাসামনি আসুন। আমি হাওড়া ময়দানে বৃহস্পতিবারে আছি, আমি হাওড়া ময়দানে বৃহস্পতিবার আছি, আপনি একটু আসুন। আপনার জন্মছক আমাকে বলে দিচ্ছে আপনার কর্মের জায়গাটা ভালো না। আপনি সরকারি চাকরি করতে পারেন, বেসরকারি চাকরি করতে পারেন, 16 বছর একটা জায়গায় থাকতে পারেন, কিন্তু যে কলিগ, অনেক কষ্ট করে থাকতে হবে আপনাকে, দাঁতে দাঁত চেপে থাকতে হবে। আপনি ভালো কাজ করবেন, পাবেন বদনাম। আপনি সকলের প্রিয় হতে চাইবেন, প্রিয়, আসবে অপবাদ। আপনি কেন এত বছর পর চেঞ্জ করতে যাচ্ছেন, সেটাও জন্ম কুণ্ডলিতে আছে। বর্তমানে সময়টা ভালো নেই, শরীর স্বাস্থ্য দিক থেকেও ডিস্টার্ব হবে, কিছু তুকতাকের ষড়যন্ত্রের শিকার হবেন, তুকতাকের শিকার হবেন। এই জায়গাটাকে ঠিক করাটা ভীষণভাবে দরকার, ভীষণভাবে দরকার। নমস্কার। নমস্কার স্যার, আপনি কোথা থেকে বলছেন? আমি কোচবিহার ডিস্ট্রিক্ট থেকে বলছি স্যার। কোচবিহার থেকে বলছেন, কার বিষয়? আমার ছেলের সম্বন্ধে স্যার। ছেলের নাম বলুন। উজ্জ্বল বর্মন। উজ্জ্বল। উজ্জ্বলের ডেট অফ বার্থ বলুন। 23/8/2000 স্যার। 23শে জানুয়ারি, 23/8/2000। 23শে আগস্ট 2000 সাল। জন্ম সময় বলুন। 23/8/2000 12:43 দুপুরবেলা। দুপুর 12:43। 12:43। জন্মস্থান কোথায়? কোচবিহার ডিস্ট্রিক্ট স্যার। কুচবিহারের কোথায়? কোচবিহার মাথাহাট কথা বলে মহকুমার। ছেলের জন্মবার তো বুধবার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বৃষ রাশি, হ্যাঁ স্যার, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ স্যার, রোহিণী নক্ষত্র, নরগণ। হ্যাঁ স্যার, রাহুর মহাদশা, বুধের অন্তর্দশা চলছে। হ্যাঁ স্যার। ও তো কাজবাজ নিয়ে জানতে চাইছেন, কাজবাজ। হ্যাঁ স্যার, ও ওই চাকরির জন্য স্যার, স্যার ক্যারিয়ার জন্য। আমি যেটা বললাম ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ ঠিক স্যার, ঠিক স্যার। বর্তমানে পড়াশোনা কি করছে? ও বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 4 ইয়ার স্যার। 4th ইয়ার, খুব ভালো। একটা কথা আপনাকে আমি পরিষ্কার বলবো, পরিষ্কার করে বলবো, হ্যাঁ বলেন স্যার। ওর বন্ধু বান্ধব ভালো নয়, হ্যাঁ স্যার। ওর বন্ধু বান্ধব ভালো নয়। স্যার জব হবে স্যার? জবটা পরে, আগে বন্ধু বান্ধব ঠিক করুন। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। বন্ধু বান্ধব ভালো নয়। আর জবের ক্ষেত্রে দশম স্থানে একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে, দশম স্থানে একটা দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। এই দারিদ্র যোগ ওকে ভালো চাকরি পেতে দেবে না। হ্যাঁ স্যার। কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার। ওর বন্ধু বান্ধব ভালো নয়। দেখবেন রাত্রেবেলায় যখন বিছানায় যায়, রাত্রেবেলায় যখন ঘুমানোর উদ্দেশ্যে যায়, মোবাইলটা সঙ্গে নিয়ে থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মোবাইল সঙ্গে থাকে স্যার। এবং দেখবেন মাঝে মধ্যে লাইট, মানে ফোনের লাইটটা কন্টিনিউ জ্বলে থাকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি দেখছি মানুষ। অনেক রাত করেও ঘুমায়। হ্যাঁ স্যার, এটি ঠিক একদম। এবং সকালবেলায় সহজে ঘুম ভাঙতে চায় না। হ্যাঁ স্যার, এটা তো একদম একদম 100% স্যার। আমি 100ই বলি এভাবে। হ্যাঁ স্যার। ওই রাত্রেবেলায় বলছি শুনুন, ওই রাত্রেবেলায় ফেসবুক হোয়াটসঅ্যাপ করছে, বন্ধুদের সঙ্গে যোগাযোগ করছে, বন্ধুদের সঙ্গে গল্প গুজব করছে। এবং এই যে ছকটা আমি পেলাম, এই ছকে ওর বন্ধু বান্ধব লেভেলটা ভালো নয়। স্যার। এই বন্ধু বান্ধবের জায়গাটাকে ঠিক করতে না পারলে ওর ভালো চাকরি হবে না। কি বললাম বোঝা গেল? আর শরীরের উপরে একটু নজর দিতে হবে, নেশায় জড়িয়ে পড়বে, হ্যাঁ স্যার। নেশায় জড়িয়ে পড়বে। মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করে। হ্যাঁ স্যার, আমার মুখে মুখে মায়ের সঙ্গে একটু কথা বলে স্যার। ঠিক করতে হবে, এগুলো ঠিক করুন। নিচে যে নম্বরটা আছে দেখুন নিচে, সেই নম্বরে যোগাযোগ করুন। 8961474832। জন্মযোগের সমস্যা আছে,
জন্মছকে অনেকগুলো সমস্যা আছে, যেগুলো আমি বলছি পার্ট বাই পার্ট বলে দিচ্ছি। এটা না হলে ওটা হবে না, ওটা না হলে এটা হবে না, পরিষ্কার কথা। বাইরে বৃষ্টি হচ্ছে, আমি যদি উইদাউট আমব্রেলা, ছাতা নিয়ে যদি না বেরোই, আমি উইদাউট আমব্রেলা যদি বেরোই, আমাকে ভিজতে হবে। আমার এই পোশাক জলে ভিজে যাবে। আমি যে কর্ম নিয়ে এগোতে চাইছি সেই কর্মটা সঠিক সময় হবে না। আমার দরকার কি? সেই বৃষ্টির জল যাতে আমার মাথায় না লাগে, আমি যাতে আমার গন্তব্যে খুব সুন্দরভাবে পৌঁছাতে পারি, তার জন্য একটা প্রতিকার। আর সেই প্রতিকারটা হলো একটা ছাতা, যেটাকে আমি মাথায় নিয়ে তাড়াতাড়ি করে যেতে পারি, আমার কাজে জেগে যেতে পারি। জন্মছকেও সেরকম কিছু সমস্যা যদি থাকে, আমাদের কিছু প্রতিকার করা দরকার। আর প্রতিকার আমি শুনলাম, জানলাম, সমস্ত কিছু ঠিক আছে, প্রতিকার আমি করলাম না, আমি একটা ছাতা নিলাম না, তাহলে কি হবে? আমাকে ভিজতে হবে, আমার ঠান্ডা লাগবে, আমার শরীর খারাপ হবে, আমি যেখানে যাব মনে করছি সেখানে সঠিক সময় গিয়ে পৌঁছাতে পারবো না। সবার শেষে বলবো কি বলুন তো, আমার ভাগ্যে ছিল না, আমার কপালে ছিল না। কপাল তৈরি করতে হয়। ভাগ্য প্লাস প্রচেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার ভাগ্যে আছে, প্রচেষ্টাটাকে করতে হবে। এই প্রচেষ্টা যেমন থাকতে হবে, ভাগ্যের বাধা, বিপত্তি, সমস্যা সেটাকেও সংশোধন করতে হবে, নচেত কিচ্ছু হবে না, সম্ভব নয়। নমস্কার। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি স্যার, আমি একটু নিজের সম্বন্ধে একটু জানবো। কার বিষয়ে জানতে চাইছো? নিজের বিষয়ে জানতে চাইছি। নিজের নাম বলো। চন্দ্রশেখর মুখার্জি। কোথা থেকে বলছো? জয়নগর থেকে। জয়নগর থেকে। ডেট অফ বার্থ বলো। 11/2/1981। 11/2/1981। জন্ম সময় বলো। 8টা থেকে 8:30 সকাল। সকাল 8টা থেকে 8:30। জন্মস্থান কোথায়? জয়নগর? হ্যাঁ হ্যাঁ, জয়নগর। জয়নগর। আমার নাম বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ, আপনাকে খুব আমি ফলো করি, আচার্য সিদুলাল। ধন্যবাদ। বুধবার হলো জন্মবার। আচ্ছা। জোরে বলো হ্যাঁ অথবা না। হ্যাঁ 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 হ্যাঁ, বুধবার জন্মবার। মেষ রাশি, মীন লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ। বর্তমানে রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা। সময় ভালো যাচ্ছে না লাস্ট 1 বছর। হ্যাঁ হ্যাঁ, আমার হওয়া কাজ হচ্ছে না, যাচ্ছে। তোমার হওয়া কাজ হচ্ছে না, সর্ব কাজে বাধা হচ্ছে, কোনো মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারছো না, এবং লাস্ট বছর 2.5-3 মধ্যে নিজের কোনো গুরুজন এবং রিলেটিভের মধ্যে কেউ না কেউ মারাও গেছে। সেরকম তো আপাতত ছিল না। গুরুজন, আমার যেটা একটা ছিল, অনেকদিন হয়েছে, আর একটু বেশি হবে। গুরুজন এবং নিজের আত্মীয় স্বজন, রিলেটিভস বলেছি। আর বলো তোমার প্রশ্ন কি আছে বলো। মাঙ্গলিক যোগ হয়ে আছে, বলো। ওই ক্যারিয়ারটা না জানবো বলে চেষ্টা করছিলাম, কাজ কি করো ভাই? কেমন যাবে না যাবে। তুমি কি করো? আমি হচ্ছে আপনার ওই রাজমিস্ত্রির এরকম কাজ টাজ করি, রঙের কাজ, রাজের কাজ। রঙের কাজ, রাজমিস্ত্রির কাজ করছো। দেখো ভাই, পরিষ্কার বলছি, তোমার এই জন্মছকে মাঙ্গলিক যোগ তৈরি হয়ে আছে। আর সমসপ্তমী গুরু, অশুভ গুরু সৌরী যোগ তৈরি হয়ে আছে। তুমি তো প্রচুর খাটছো, সকাল থেকে রাত পর্যন্ত খাটো, হ্যাঁ হ্যাঁ স্যার, পরিশ্রমী তো খুবই করি, কিন্তু তো মানে সেভাবে ভালোভাবে তো এগোতে পারছো না, ভালোভাবে এগোতে পারছো না। বিবাহ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বিবাহ হয়েছে। আর মাথা ঠান্ডা রাখবে, আর নাহলে পারিবারিক জীবনে কিন্তু ডিস্টার্ব হবে। আর ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, সপ্তম অধিপতি বুধ রেক্টকের অবস্থায় দ্বাদশ স্থানে অবস্থান করে আছে, যেটা পারিবারিক দিক থেকে ডিস্টার্ব হয়, ছোটখাটো বিবাদ নিয়ে সমস্যা হয়। একাদশের রবি, কেতু, শুক্র। একাদশ মানে প্রাপ্তি, পাওয়া, কাজ করলাম সেই কাজের মজুরি, যতটা পাওয়া উচিত সেভাবে পাবো না, সঞ্চয় করতে পারবো না, ইনকাম সেভাবে হবে না যতটা আমি পরিশ্রম করব। ছকটা আমাকে সে কথা বলছে।
এখান থেকে বেরোনোর উপায় কি? উপায় আছে, এখান থেকে বেরোনোর উপায় আছে। একটা মানুষ কাজ করছে, কন্টিনিউ কাজ করছে, কিন্তু সেভাবে কাজ নেই, কাজ করছি টাকা নেই, কি করবে? সারাদিন পরিশ্রম করে লাভটা কি আছে ওভাবে? তাহলে কি কাজ করব না? তাহলে কি পরিশ্রম করব না? পরিশ্রম করতে হবে। সমস্যাটা কোথায়? সেই সমস্যাটাকে সমাধান করতে হবে, তাই না? নমস্কার, একটু জোরে বলুন, আপনি কোথা থেকে বলছেন? বুঝলাম না, আরেকবার বলুন। আমি ঝাড়গ্রাম থেকে বলছি স্যার। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়ে জানতে চাই। আপনার নামটি বলুন। আমার নাম সৌরভ পাত্র। গৌরব পাত্র? সৌরভ পাত্র। সৌরভ। ডেট অফ বার্থ বলো। 6/4/1999। 6/4/1999। হ্যাঁ। জন্ম সময় বলো। জন্ম সময় ধরুন 4টা 15। সকাল না বিকেল? বিকেল। জন্মস্থান? জন্মস্থান ঝাড়গ্রাম। ঝাড়গ্রাম। আমার নাম বলতে পারবে? আপনার নাম? ইয়েস। দুলাল। হ্যাঁ বলো। আচার্য শ্রী দুলাল। মানে আমি বলার পর টিভিটা দেখছো বারবার? হ্যাঁ না, কিছু দেখি না। আপনার তোমার- program আমি দেখি। তোমার জন্মবার কি বার? জন্মবার মঙ্গলবার। একদম ঠিক। বৃশ্চিক রাশি, সিংহ লগ্ন, জ্যেষ্ঠা নক্ষত্র, রাক্ষসগণ। আচ্ছা। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা চলছে। বাবা সেই একই প্রশ্ন, কাজবাজ কর্ম। কর্ম সম্বন্ধে কিছু এই একই তো পাচ্ছি, কাজবাজ কর্ম, একই প্রশ্ন। কি করো ভাই এখন? সেরকম কিছু করা হয় না, বাড়িতে চাষবাস করি। চাষবাস করছো? ভাই তুমি কাজ করছো, করো, অসুবিধে নেই। হ্যাঁ, তুমি চাষবাসের কাজ করছো, করো, অসুবিধে নেই। কিন্তু তোমার বাড়িটা ভালো নয়, বাড়ি তোমার বাস্তু রিলেটেড প্রবলেম পাচ্ছি আমি। বাস্তুটাকে ঠিক করো। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না বা ভালো যাবে না, বা মাতৃস্থানীয় যারা আছে তাদের শরীর ভালো যাবে না। মায়ের শরীর ভালো নয় তো। আমিও তো সে কথাই বললাম। আর কর্মযোগটা স্যার বললে একটু ভালো। দেখো কর্মযোগ তুমি যেটা খাচ্ছ সেভাবে খাটো। তোমার এই জন্মছকে রবি গ্রহটা ভালো নয়, ভালো অবস্থা নেই, শরীর স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, পেট সংক্রান্ত সমস্যায় ভুগতে হবে। পেট, হাঁটু বা কোমর, এতে তোমার আঘাত লাগবে। আমার হ্যাঁ, শরীর নিয়ে তোমাকে ভুগতে হবে। লোয়ার পার্টে কিছু ডিস্টার্ব হবে, লোয়ার পার্ট, পেট বা কোমর, এই জায়গা তোমার আঘাতজনিত বিষয় আছে। সতর্ক থাকো ভাই। দুর্ঘটনার যোগ যাকে বলা হয়, দুর্ঘটনার যোগ, সেই জিনিসটা আমি এখানে পেলাম। সতর্ক থেকো। আরো কিছু হবে না স্যার? তোমাকে তো প্রথমেই বললাম কাজ বাজে জায়গা ঠিক আছে, অসুবিধা নেই, ভয় পাবার কিছু নেই, তবে শারীরিক দিক থেকে দুর্ঘটনার যোগ রয়েছে, এটাকে একটু ঠিক করো। যারা যোগাযোগ করতে চাই, দেখুন আমি ভয় দেখাই না, আমি আজকের অনুষ্ঠানের সূচনাতেই বলেছি, যেটা লাল আমি লাল বলতে পছন্দ করি, যেটা সাদা সেই সাদাটা বলতে পছন্দ করি। ভয় নয়, ভীতি নয়, আমি যেটা পেলাম সেটাই বললাম। এখান থেকে মুক্তির উপায় কি, সমাধান কি? দেখুন সমাধান এভাবে ওভার টিভিতে হয় না, কারণ একটা জন্মছক শুধু দেখলেই হয় না, হাতটা দেখা ভীষণভাবে জরুরি। হাতের প্রত্যেকটা রেখায়, প্রত্যেকটা স্থান, প্রত্যেকটা ক্ষেত্র, প্রত্যেকটা মাউন্ট দেখাটা ভীষণভাবে জরুরি। সুতরাং যে সমস্ত দর্শক বন্ধু মনে করছেন সঠিকভাবে এগোবেন, সঠিক কর্ম, সঠিক বিবাহ, নিজের লাইফ টোটাল রেডি করা যারা চাইছেন তারা একবার যোগাযোগ করবেন। আচার্য শ্রী দুলাল, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। একাধিক চেম্বার রয়েছে, যে চেম্বারটি আপনার কাছে হবে সেই চেম্বারে যোগাযোগ করুন, আর নিচে বুকিং নম্বর আছে সেখানেও যোগাযোগ করুন। আপনাদের দাদা, আপনাদের ভাই আচার্য শ্রী দুলাল সকল সময় আপনাদের পাশে আছে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।